গত পরশুদিন তারা সিঙ্গারা খাচ্ছিল, দুইজন বন্ধু মিলে স্কলার্স ইউনিভার্সিটি, দুজন মেয়ে হেঁটে যাচ্ছিল। এর মাঝখানে তারা হাসাহাসি করছিল, সে সবসময় হাসাহাসি করতো। দুটা মেয়ে তার দুটা বয়ফ্রেন্ডকে ফোন দেয়, এটা নিয়ে কিছু কথা কাটাকাটি হয়। ক্যাম্পাসের সামনে কথা কাটাকাটির মাঝখানে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয় তাদেরকে। প্রক্টর অফিস থেকে সুন্দর মতো প্রক্টর বডি মীমাংসা করে দেয়। মীমাংসা করার পরে দুজনের দিকে চলে যায়। প্রক্টর বডির মাঝখানে দুজন ছেলে, পিয়াস আর মেরাজ, ওরা প্রক্টর বডির অফিস রুমের মধ্যে তারা হুমকি দিয়ে থাকে। তারা হুমকি দিয়ে তোরা বের হ, আমরা তোদেরকে দেখতেছি। ওরা কিছুক্ষণ পরে খাওয়ার জন্য বের হয়েছিল। এর মাঝখানে কিছু সন্ত্রাস এসে তাদেরকে আমাদের ক্যাম্পাসের সিঁড়িতে মেরে দিয়ে চলে যায়। সবাই মিলে তাকে তাৎক্ষণিকভাবে কুর্মিটোলা হসপিটালে নিয়ে যাওয়া হয়। কুর্মিটোলা হসপিটালে নিয়ে যাওয়ার পরে তাকে মৃত ঘোষণা করা হয়। এখন পর্যন্ত সিসি ক্যামেরার ফুটেজের থেকে 3 জনকে ধরানো হয়। 3 জন আসামি এখনো আমাদের থানার মধ্যে আছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছে। পারভেজ যেহেতু সামনে থেকে আন্দোলন করেছে, আন্দোলন করে কি তার মা বাবার কি এটা কি তাদের প্রাপ্য? এরপরে আর কিছু বলার নাই, কারণ মা তার সন্তান হারিয়েছে আন্দোলন, একজন ফ্যাসিবাদ বিরোধী একজন আন্দোলনকারীকে। তা আল্লাহ উপরে আছেন এবং এর বিচার এই সরকারের কাছে আর কি বলবো, আশা করছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে করবেন। শুধু এটা নয়, এই প্রাইভেট ইউনিভার্সিটি যদি না দাঁড়াতো আজকে হয়তো বাংলাদেশে এরকম হতো না। এবং 19শে জুলাই রোজ শুক্রবার থেকে এই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা সকলে মিলে যে আন্দোলন গড়ে তুলেছিল, তারা কোনো কিছু দিয়ে তাকায় নাই। আমি মাঝে মাঝে বলি ওরা কেন করেছে ওরা নিজেরাও জানে না, কিন্তু এতটুকু বলবো পারভেজের মতো যেন আর কারো কোনো কিছু না হয়। আর যদি এই ব্যাপারে তদন্ত যদি ঠিক মতো না হয় বা না হয়, সময় বলে দিবে এর পরিণাম কি হবে। জাহিদুল ইসলাম পারভেজের হত্যার সাথে কারা জড়িত, অলরেডি তাদের পরিবার, তার আপন ফুফাতো ভাই বিরুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদী হয়ে থানায় 8 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা সহ একটি মামলা দায়ের করেছেন। সেই 8 জনের ভিতরে ছাত্রলীগ এবং বৈষম্য বিরোধী ছাত্র নেতারা সেই মামলার আসামি এবং তাদের ভিডিও ফুটেজ, ছবি সহ, প্রমাণ সহ পয়েন্ট আকারে আমি আপনাদের সামনে তুলে ধরবো। কারণ প্রকৃত আসামিরা এইভাবে একজন মেধাবী ছাত্র নেতাকে হত্যা করে যেন কোনোভাবে পার পেয়ে না যায়। মামলার আসামি 1 নম্বর আসামি মেহরাজ ইসলাম, তার গার্লফ্রেন্ড নিয়ে বিশ্ববিদ্যালয়ে আড্ডা দেওয়ার জন্য তিনি এসেছিলেন। তাদের ভিতরে 2-1 জন ছিলেন বনানী বিদ্যানিকেতনের সাবেক শিক্ষার্থী এবং স্কলার ইউনিভার্সিটির শিক্ষার্থী। এই গ্যাং বাহিনীর নাম বেনসন গ্যাং, আমার কাছে প্রমাণ আছে। এই বেনসন গ্যাং এর সদস্য কারা আপনাদের কাছে আমি প্রমাণ দিচ্ছি। এই বেনসন গ্যাং এর সদস্য 2 জনের নাম আমরা আসামি হিসেবে উল্লেখ করেছি এবং তাদের ভিডিও ফুটেজ ছবি আপনাদেরকে এখন দিচ্ছি। একজন বনানী থানা বৈষম্য বিরোধী আন্দোলন কমিটির যুগ্ম আহ্বায়ক সোবাহান নিয়াজ তুষার, তিনি প্রাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই বৈষম্য বিরোধী কমিটি এবং এই যে তুষারের ভিডিও ফুটেজ আপনারা দেখবেন, মোটরসাইকেলের সামনে সেই মূল পরিকল্পনার একটি অংশ হিসেবে সেখানে নির্দেশ এবং হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে। ভিডিও ফুটেজ থেকে স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে দেখালাম, এটি তুষারের ছবি। এবং অন্যজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম মহাসচিব বনানী থানার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, তার নাম হৃদয় মিয়াজি। এই হৃদয় মিয়াজি কমিটিতে নাম আছে, এই হৃদয় মিয়াজি প্রমাণ দিলাম। এবার আসুন ছাত্রলীগ যে এই বিষয়ের সাথে সম্পৃক্ত তার প্রমাণ দিচ্ছি। ছাত্রলীগ 3টি ইউনিট শাখা কমিটিতে আছেন সাধারণ সম্পাদক পদে নাসিম হুসাইন। এই নাসিম হুসাইন এই বেনসন গ্যাং গ্রুপের সদস্য। এই নাসিম হুসাইন যে কিলিং মিশনে অংশগ্রহণ করেছে, ছুরিকাঘাত করেছে, আপনারা দেখেছেন, সেটা নাসিম হুসাইনের ফুটেজ। এই যে সেই নাসিম হুসাইন, ভিডিও ফুটেজে আপনারা নাসিম হুসাইনকে দেখেছেন, তিনি ছাত্রলীগের ইউনিট সাধারণ সম্পাদক। এই নাসিম হুসাইনের ফেসবুকের স্ট্যাটাস আপনাকে দেখাচ্ছি, এখানে লেখা দেখবেন বেনসন গ্রুপের সদস্য কারা, তাদের নাম ট্যাগ করা আছে, সামনে বেনসন গ্রুপ লেখা। এই নাসিম হুসাইন বেনসন গ্রুপ তৈরি করছে বৈষম্য বিরোধী এবং ছাত্রলীগের সমন্বয় কয়েকজনকে নিয়ে। এবং আরো একজন ছাত্রলীগের নেতা আছেন এই কমিটিতে, এই বেনসন গ্রুপে, তিনিও আসামি। তার নাম মাহাতির হুসাইন, কাপাসিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। এই মাহাতির হুসাইন এই বেনসন গ্রুপের সদস্য। আপনারা জানেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি প্ল্যাটফর্ম, যেটির নেতৃত্বে বাংলাদেশের সকল রাজনৈতিক এবং ছাত্র সংগঠন আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করে বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছি। সেই ব্যানারটিকে কলঙ্কিত করে ফ্যাসিস্টের পূর্ব উত্তরসূরি ছাত্রলীগকে পুনর্বাসন করার নানানভাবে প্রচেষ্টা চালাচ্ছে। আমার বোঝার মতে বা আমার জানা মতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটি তৈরি হয়েছিল প্রায়, আমি যদি ভুল না করে থাকি, 27টি ছাত্র সংগঠনের সমন্বয়ে জুলাই আগস্টে
খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনকে বেগবান করার জন্য এবং তার চূড়ান্ত পতনের লক্ষ্যে। এর পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কমিটি করা হয়েছে। আমি শুধু আজকে এই যে বনানী থানার কমিটির যদি উদাহরণ দিতে চাই, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বনানী থানা কমিটি। এটা কি ধরনের কমিটি সেটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। বনানী থানা কমিটি রয়েছে রাজনৈতিক দলগুলোর এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর। মানে বিপ্লব হয়ে যাওয়ার পর, হাসিনা পালিয়ে যাওয়ার পর কি কারণে এখন থানা ভিত্তিক কমিটি করা হচ্ছে? আমি এর আগেও অন্যান্য জায়গায়ও দেখেছি টার্মিনাল ভিত্তিক কমিটি করা হয়েছে, বিভিন্ন মার্কেট ভিত্তিক কমিটি করা হয়েছে এবং আমরা বহু ভুরি উদাহরণ দিতে পারবো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা বৈষম্য বিরোধী এই শব্দটিকে ব্যবহার করে দেশব্যাপী বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় লুটপাট, বিভিন্ন জায়গায় দখলদারি, বিভিন্ন জায়গায় মার্কেটের ইজারা দখল সহ নানা ধরনের অপকর্ম করে অর্থনৈতিকভাবে একটি গোষ্ঠী তারা লাভবান হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকে যে ঘটনাটি ঘটেছে এখানে স্পষ্টতই বোঝা যায় যে ছাত্রদলের উপরে একটি আক্রোশের বশে ছাত্রদলের মেধাবী ছাত্র তাকে এইভাবে বিনা ছোট একটি কারণে, এমন কোনো বড় কোনো বিষয় নয়, ছোট একটি কারণে তার উপরে শুধু হামলা করা হয় না, তাকে ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তার কারণ আমরা লক্ষ্য করেছি যে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর সারা দেশব্যাপী বিভিন্ন ক্যাম্পাসে এক এক সময় এক এক নাম, কোনো সময় বৈষম্য বিরোধী, কোনো সময় সাধারণ ছাত্র, কোনো সময় আরেক রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের পরিচয়ে আমাদের ছাত্রদের উপরে হামলা করা হচ্ছে। তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা হচ্ছে, অথচ তারা কিন্তু নিজেরা তলে তলে তাদের কর্মকাণ্ড করে চলেছে। অতএব আমি বলবো যে এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সম্মানের জায়গায় ছিল আমাদের জনগণের কাছে, সেটিকে ক্ষুণ্ণ করা হয়েছে, সেটাকে সম্মানহানি করা হয়েছে। এবং আমি যেটা বুঝি এবং আমি যেটা বিশ্বাস করি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারাই যুক্ত ছিল হাসিনা বিরোধী আন্দোলনের সময়, তার 99% তারা সরে গিয়েছে। তারা যার যার শিক্ষা প্রতিষ্ঠানে তাদের শিক্ষার কার্যক্রমে তারা যোগদান করেছে। অতএব এখন কারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারটিকে ব্যবহার করছে সেটা একটা প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে।